আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমার হাতে যে আইটেল মোবাইল ফোনটি দেখতে পাচ্ছেন, তো এটার যে সমস্যাটি হয়েছে সেটি হলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে এই মোবাইল ফোনটি। তো কাস্টমার ভাই আমার কাছে নিয়ে আসছে এটা ঠিক করানোর জন্য। তো প্রথমে আমি যে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে এটার যে ব্যাটারিটা ছিল সেটা ফুল অবস্থায় আমি পেয়েছি। তারপর আমি ভেবেছিলাম যে এটা ব্যাটারি থেকে সমস্যা হতে পারে। তারপর আমি সেম ব্যাটারি আরেকটা আমার কাছে ছিল, আমি লাগালাম, তারপরে এটা সমাধান হচ্ছে না। তো তারপর আমি মোবাইল ফোনটিকে সুন্দরভাবে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমি ভাবলাম যে এটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো দেখেন, এটা যে সমস্যাটি হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে যে আমাদের বিএসআই লাইন এবং যে নেগেটিভ লাইন রয়েছে, এর ভিতরে আমাদের একটা 10 কিলো হোমসের রেজিস্টর লাগানো লাগবে। যদি আমরা এখানে 10 কিলো হোমসের একটা রেজিস্টর লাগাই তাহলে আশা করি আমাদের সমাধান হয়ে যাবে। তো আমি এটা পুরাতন মাদারবোর্ড আমার কাছে রয়েছে, তো আমি সেখান থেকে 10 কিলো হোমসের রেজিস্টরটি কানেক্ট করব। তো দেখেন, আমি এখানে মাল্টিমিটারের মাধ্যমে রেজিস্টরটি মাপতেছি। তো আমি আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারাও এগুলা পুরাতন মাদারবোর্ড থেকে কালেকশন করে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। তো এখানে দেখেন, তো আমি আহ, ভাবতেছি এটা হলো 2 কিলো হোমস রেজিস্টর একটি, এটাও 2 কিলো, এটা 2 কিলো, এটা হলো 1 কিলো হোমস রেজিস্টর। এই যে এটা হলো আমাদের 10 কিলো হোমস রেজিস্টর। আপনারা মিটারের দিকে একটু লক্ষ্য করেন, লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে 9.84, তার মানে বোঝাচ্ছে এটা হলো 10 কিলো হোমস রেজিস্টর। তো আমরা এই রেজিস্টরটি এখান থেকে উঠিয়ে ফেলবো। উঠানোর পর আমাদের যে বিএসআই লাইন এবং যে নেগেটিভ লাইন রয়েছে তার মাঝামাঝি এটা লাগিয়ে দিব, তাহলেই আশা করি আমার কাজটি হয়ে যাবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই এগুলা ভিডিও দেখবেন, কারণ দেখলে এখান থেকে আপনারা অনেক আইডিয়া নিতে পারবেন। আর অবশ্যই যারা নতুন রয়েছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি এটা টুইজারের মাধ্যমে এবং হট এয়ার গানের মাধ্যমে এই রেজিস্টরটি তুলতেছি এখান থেকে। তো আমি যে হট এয়ার গানটি ইউজ করতেছি সেটা হলো কুইক 875DW প্লাস একটি হট এয়ার গান। মোটামুটি ভালো একটি হট এয়ার গান। এখানে আমি হিট রেখেছি হলো 350, 350 বলি, 320 হিট রেখেছি, আর ইয়ার রেখেছি আমি 3-এ। তো এক একজন এক এক রকমের হট এয়ার গান ইউজ করতে পারেন আপনারা। তাপমাত্রাটা একটু মিডিয়ামে রাখবেন, তাহলেই হয়ে যাবে আশা করি। যারা এগুলা হট এয়ার গান ইউজ করেন 300, 320, 310 এরকম হিট রাখলেই চলবে, কোনো সমস্যা নাই। তো আমি এখানে যে আমাদের ব্যাটারি কানেক্টর রয়েছে, এখানে আমরা আমাদের যে আইসি রিবোলিং পেস্ট রয়েছে সেই পেস্টটা দিয়ে আমি এখানে একটু রাং ধরে নিলাম। তারপর আমাদের যে ছোট্ট রেজিস্টরটি রয়েছে সেই রেজিস্টরটি এখানে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু ঘষা দিয়ে নিচ্ছি যেন আমাদের রেজিস্টরটি সুন্দরভাবে বসে যায়। এটা সুন্দরভাবে বসতেছে। হয়তো এটা ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আহ, আমি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো তারপর আমরা যেহেতু রেজিস্টরটি ছোট একটি রেজিস্টর, এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন যাবে না, যার কারণে আমি এখানে জাম্পার তার নিয়েছি, যে এক মাথা থেকে আমি নেগেটিভে এটা জাম্পার করে দিব। তো দেখেন, এটা আমি জাম্পার করতেছি। আমাদের প্রায় জাম্পার করা এখানে শেষ। তো আপনারা এখানে ভালো করে জাম্পার করে দিবেন, কারণ আমি এখানে যে ক্যামেরাটা নড়ে গেছে সেটা হলো আমাদের যে সোল্ডারিং আয়রন রয়েছে সেই আয়রনের মাথাটা যে তারটা রয়েছে সেটা এখানে লেগে গেছে, যার কারণে ক্যামেরাটা ওরকম লাফ দিয়ে উঠছে। তো ক্যামেরা সামনে থাকলে একটু ভিডিও বানাতে অসুবিধা হয়, তারপরে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করবেন, অবশ্যই লাইক করবেন। তো আমাদের কাজটি শেষ হলো, এখন দেখি অন করি। অন করার পর দেখি যে আমাদের মোবাইল ফোনটি অটো বন্ধ হয় কিনা। আর চার্জিং যদি তো সমস্যা ছিল, এটা
চার্জে লাগালে 30 সেকেন্ড পরেই কিরকম জানি একটা শব্দ করতো, অর্থাৎ চার্জিং ইরর যেরকম আসে সেরকম একটা শব্দ করতো, কিন্তু ডিসপ্লের উপর শু করতো না যে এটা চার্জিং ইরর, এরকম কিছু লেখা শু করতো না। তো দেখি এখন আমরা, আলহামদুলিল্লাহ মোবাইল ফোনটি কিন্তু আমাদের সম্পূর্ণ চালু হয়ে গেছে। তো আমরা এখানে কিছু সময় ওয়েট করে দেখব যে আমাদের মোবাইল ফোনটি যে 1 মিনিট কিংবা 40 সেকেন্ড এরকম সময়ের মধ্যে বন্ধ হয়ে যেত, এখন কি এটা বন্ধ হয় কিনা। আগে তো দেখেন আমাদের কিন্তু এখানে 1 মিনিট সময় হয়ে গেছে, তারপরে আমাদের মোবাইল ফোনটি বন্ধ হচ্ছে না। তো আমরা আরও কিছুক্ষণ সময় ওয়েট করে দেখি। তো এটা একজন দূরের কাস্টমার ভাই, সে বলছে এটা ভালোভাবে ঠিক করে দিবেন। আমি বলছি হ্যাঁ ভাই, কোনো সমস্যা হবে না। যার কারণে এটা আমি ভালোভাবে চেক করতেছি। তো আমি আপনাদেরকে তো এখানে কম সময় চেক করে দেখাইতেছি। আমি যখন কাস্টমার ভাইকে দেওয়ার আগে আমি আরও ভালোভাবে এটা চেক করব। দেখেন আমাদের এখানে কিন্তু 2 মিনিট সময় হয়ে গেছে, তারপরে আমার সেটটি কিন্তু বন্ধ হচ্ছে না। এর আগে কিন্তু মোটামুটি মনে হয় 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড এর ভিতরেই বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু এটা বন্ধ হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এই মোবাইল ফোনের মডেল হচ্ছে ITL 5-8, যাই হোক আমার মডেলটা মনে নেই, যেহেতু আমি এই ভিডিওতে পরেতে ভয়েস দিচ্ছি।